দি, তোর ফোন? তোকে চাইছিল, আমি বুঝতে পারিনি। কেন বলতো তোর ফোনগুলো আমাকে ধরতে বলিস? আমার ভাল লাগে না। কাকুন্দি, তুই একদম আমাকে আর ডাকবি না। এই কাকন, তুই দুপুরবেলা খেলিনি তো? না, আমি তো তোকে খেতে দেখলাম না। আচ্ছা দেখ, বাড়ি ভর্তি লোক, এত কাজ, তুই যদি তার মধ্যে না খাওয়া দাওয়া করিস। আমি খেয়েছি তো কাকিমণি, খেয়েছি। ও মা, মাগো, তোর কাকামণির উপর রাগ করে তুই যদি না খেয়ে থাকিস তাহলে বোনটা জ করলেন হবে মা। সত্যি বলছি কাকিমণি, আমি খেয়েছি। আমার মতো মানুষরা তো শুধু বেঁচে থাকার জন্যই খাবার খায় কাকিমণি। তাদের এক আধ দিন উপোস দিলে কোনো ক্ষতি হয় না, আর যদি তা না হয় তাহলে যে আমি ভুলেই যাব আমি একটা মানুষ। দেখো দেখি, সাজগোজে তো কিচ্ছু করিস নি। দেখ কাকুন, ঠিক আছে যা, আমি তোকে আর কিচ্ছুটি বলবো না। ও কাকিমণি, আচ্ছা তোমার কি এখন আমাকে নিয়ে কথা বলার সময়? বলো তো। দেখছো তো চুরিটাকে সাজানো হচ্ছে, আজ বাদে কাল মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে। যাও না, ওর কাছে গিয়ে একটু দুদণ্ড বসো না। যাও তো, যাও যাও। ও মা, কি সুন্দর দেখাচ্ছে আমার মেয়েকে। বলি ছুটি মা, বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে তো, একটু মানিয়ে গুছিয়ে চলো। হ্যাঁ, দেখো আমাদের যেন মুখ ফুরিও না। কিরে, তোদের আর কত দিদি বল দেখি? এই তো আর একটুখানি, এবার শুধু শাড়িটা পরালেই হয়ে যাবে। তাড়াতাড়ি কর রে মা, তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি তো লগ্ন না, সব লোকজন আসতে শুরু করেছে। সবাই তো আমাকে জিজ্ঞেস করছে যে মেয়ে কোথায়, মেয়ে কোথায়। আমি কিছু বলতে পারছি না। আমি কি আপনার যোগ্য পাত্র নই কঙ্কাবতী? আমার আপনাকে পছন্দ মানেই যে আপনারও আমাকে পছন্দ হবে, তেমন তো কোথাও লেখা নেই কাকুন। আর কত দেরি তোদের বল দেখি? দেখো এখন রং লাগাচ্ছে। হ্যাঁ কাকিমা, এক্ষুনি হয়ে যাবে। আরে এক্ষুনি এক্ষুনি করে তো অনেক দেরি হয়ে গেল। লোকজন সব আসতে শুরু করেছে না। ওদিকে ছুটির বাপু তো আমাকে তাড়া দিচ্ছে না, হলো কিনে মেয়ের। আমি কি করি বল দেখি? কই গো?